আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহর পরিচয় লাভ করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালাই চান, তাকেই আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় তার কাছে তুলে ধরেন। তো আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য কিছু নিয়ম নীতি দিক নির্দেশনা দিয়ে রেখে দিয়েছেন। পৃথিবীর যেমন দেশ চলার জন্য কিছু নিয়ম নীতি থাকে, একটা প্রতিষ্ঠান চালার জন্য যেমন কিছু নিয়ম নীতি থাকে, একটা ফ্যাক্টরি চালার ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে। কর্মচারী যদি রাত 10টার জায়গায় যদি 3টার সময় গিয়ে বলে আমি উপস্থিত, তাকে যেমন গ্রহণ করা হয় না, অথবা তার বেতন যেমন কেটে দেওয়া হয়। যদি প্রশ্ন করা হয় আমি তো উপস্থিত হয়েছি, বলবে নিয়মের বাহিরে উপস্থিত হয়েছেন। তো প্রত্যেকটা কাজেরই কিছু নিয়ম নীতি থাকে, দিক নির্দেশনা থাকে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করার পরে পৃথিবীতে চলার জন্য কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই নিয়ম নীতি যদি মানো তাহলে আমি তোমাদের জন্য রাখব উত্তম পুরস্কার, সেটা হলো জান্নাত। আর যদি নিয়মের বাহিরে চলো তাহলে আমি তোমাদের জন্য রাখব জাহান্নাম, অর্থাৎ কঠিন শাস্তি আমি তোমাদেরকে দেব। এটা দুনিয়ার দিকে তাকাইলে কিন্তু এটা বের করা সম্ভব। দুনিয়ার দিকে তাকাইলে বের করা যায় যে মানুষ যখন নিয়মের বাহিরে চলে তাকে প্রশাসন কারাগারে নিয়ে যায়। আবার যখন নিয়ম অনুযায়ী চলে, সে ভালোভাবে নিয়ম অনুযায়ী চলতে পারে, তাকে যেমন পুরস্কৃত করা হয়, ঠিক আল্লাহ তাআলাও একই স্টাইল বান্দাকে কিছু নিয়ম নীতি দিয়েছেন। যদি চলো আমার এই নিয়ম মোতাবেক চলতে পারো, আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত হিসেবে জান্নাত নসিব করবো। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়মের বাহিরে চলো, আমার কথার বাহিরে চলো, তাহলে আমি তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো, শাস্তির আওতায় নিয়ে আসবো। তো কারা জান্নাতে যাবে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে যেই পুরস্কার দিবেন, সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত। সেই জান্নাতের মতো মহা পুরস্কারের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, যার নামটা জাহান্নাম থেকে কেটে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, যার নামটা জান্নাতের ভিতরে নাম লিখে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতের নামে যাকে প্রবেশ করে দিয়েছেন, যাকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে বড় সফল। তার মানে বোঝা গেল, মানুষ দুনিয়াতে বসবাস করে যদি জান্নাতি হতে পারে তাহলে মানুষটা সফল। আর যদি দুনিয়ায় বসবাস করার পরে তার ঠিকানা জাহান্নামে হয়, দুনিয়ায় যদি সে অট্টালিকায় থেকেও বড় হয়ে থাকে, দুনিয়ায় যদি সে আরামের খাদ্য খেয়েও বড় হয়ে থাকে, দুনিয়ায় যদি সে মালিক হয়েও বড় হয়ে থাকে, তার এই সফলতা মূলত আসল সফলতা নয়। তাহলে দুনিয়ার সফলতা তখন হবে যখন আমি এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই হলো সফল। জান্নাতের কাজ করে যখন আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, দুনিয়ায় যদি আমি একটা রিক্সা চালকও হয়ে থাকি, যদি দুনিয়ার বুকে আমি কষ্ট করেও থাকি, আখিরাতে যদি আমি জান্নাত পেয়ে যাই, তাহলে ওই দুনিয়ার কষ্ট নয়, আমি হব সবচেয়ে বড় সফল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
একজন জাহান্নামী আর একজন জান্নাতীকে একত্র করবেন। জান্নাতীকে বলা হবে, ও জান্নাতি, দুনিয়ায় তুমি কিভাবে ছিলা, কিভাবে আরাম করেছিলা? অথচ এই ব্যক্তি দুনিয়ায় সবচাইতে কষ্ট ছিল। মানুষ এই ব্যক্তিটাকে তিরস্কার করত, খাদ্যে কষ্ট পেয়েছে, চলাফেরায় কষ্ট পেয়েছে, থাকাতে কষ্ট পেয়েছে। এই কষ্টের মানুষটা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমার দুনিয়ায় তুমি কেমন কষ্টে ছিলা? লোকটি জান্নাতের নিয়ামত পেয়ে, জান্নাতের আরাম আয়েশ পেয়ে লোকটি দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে আর বলবে, দুনিয়ায় আমি কোনো কষ্টই পাই নাই। সে দুনিয়ায় বড় কষ্ট করেছে, কিন্তু জান্নাত পাওয়ার কারণে সে দুনিয়ার কষ্ট ভুলে যাবে। একটা মা দেখেন, 10 মাস 10 দিন বাচ্চাটাকে পেটে নেয়, অনেক কষ্ট হয়, কখনো শ্বাসকষ্ট হয়, কখনো পেটে ব্যথা হয়, কখনো পেট থেকে যখন লাথি মারে মায়ের কষ্ট হয়। হাজার কষ্ট নিয়ে মা যখন কষ্ট করে বেঁচে থাকে, যখন সন্তানটা প্রসব হয়, মায়ের বুকে যখন সন্তানটাকে দেওয়া হয়, এরপরে যদি প্রশ্ন করা হয় আপনার কোনো কষ্ট হয়েছে কিনা, সন্তান পাওয়ার সাথে সাথে বলবে, না, আমার কোনো কষ্ট নাই। সন্তানের আনন্দের কারণে সে ওই কষ্টগুলো ভুলে যায়। ঠিক মুমিন বান্দা দুনিয়াতে যত কষ্টই করুক না কেন, জান্নাত পাওয়ার সাথে সাথে সে দুনিয়ার কষ্টগুলো ভুলে যাবে। অপর এক জাহান্নামীকে ডাকা হবে, যে জাহান্নামী দুনিয়ার বুকে প্রচুর পরিমাণে আরামে ছিল, যার পিছনে হাজার হাজার মানুষ চলতো, যার টাকার অভাব ছিল না, মানুষ তার টাকা দিয়ে বড় হয়েছে, মানুষকে যা আদেশ করত মানুষ তাই শুনত, তার আদেশে মানুষ মানুষকে হত্যা করত, এইভাবে তার আদেশে মানুষ মানুষের প্রতি জুলুম করত। এত আরামে দুনিয়ার বুকে থাকার পরেও যখন সে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে, তুমি কি দুনিয়ার বুকে কোনো আরাম দেখেছো কিনা? সে বলবে, না না, দুনিয়ার বুকে আমি কোনো আরাম পাই নাই। জাহান্নামের শাস্তির কারণে দুনিয়ার আরামের কথা সে সেদিন ভুলে যাবে। দুনিয়ার সেই আরামের কথাগুলো, দুনিয়ার সেই শান্তির কথাগুলো তার মনে থাকবে না, কারণ আজকে সে জাহান্নামী। জাহান্নামের সেই তাপের কারণে, জাহান্নামের সেই শাস্তির কারণে সে দুনিয়ার আরামগুলো ভুলে যাবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে এটাই বুঝাইছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। চাই দুনিয়ার বুকে আরামে থাকুক আর শান্তিতে থাকুক আর কষ্টে থাকুক, যদি সে জান্নাতে প্রবেশ করতে পারে তাহলে সে সফল। তার মানে জান্নাত মুমিনের জন্য কত বড় একটা নিয়ামত, কত বড় একটা নিয়ামত জান্নাত। জান্নাত কেমন দুনিয়ার বুকে একটু চিন্তা করা যায় কিনা? দুনিয়ার বুকে, দুনিয়ার চোখে একটু ভাবতে, দুনিয়ার অন্তরে একটু ভাবতে পারি কিনা? দুনিয়ার চোখে একটু দেখতে পারি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কুদসি বর্ণনা করেছেন। ওই হাদিসে কুদসির মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতকে এত সুন্দর করে মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি যে মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো দৃষ্টি এখনো পর্যন্ত এই জান্নাতের দিকে তাকাইতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পরিপূর্ণভাবে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কান ওই বিবরণগুলো শুনতে পারে নাই। জান্নাতের বিবরণ শুনেছে কিন্তু পরিপূর্ণভাবে এখনো শুনতে পারে নাই আমি কি রেখেছি জান্নাতের মাঝে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষ ওই জান্নাতের নাজ নেয়ামতগুলোর ব্যাপারে কল্পনা করে শেষ করতে পারে নাই। কত কিছু কল্পনা করবেন, কি চাইবেন জান্নাতে? আল্লাহ বলেন, আমি সব রেখে দিয়েছি। কোনো মানুষ যদি কল্পনা শুরু করে জান্নাতের ব্যাপারে, আমি এটা চাই, এটা চাই, এটা চাই, তো কল্পনা করতে পারবে, কিন্তু ওয়ালা খতরা, তার অন্তর এই কল্পনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।
কি পরিমাণ নাজ নেয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে, যেটা চোখে আমি দেখে শেষ করতে পারবো না, অন্তরে কল্পনা করেও শেষ করতে পারবো না। এই কানে সেই বিবরণ যদি শুনতে থাকি শেষ হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতের বিবরণ শেষ হবে না। সুবহানাল্লাহ। বাদশাহ সাদ্দাত একটা জান্নাত তৈরি করেছিল। কি এমন জান্নাত আল্লাহ আখিরাতে রেখে দিয়েছেন, দেখে আমি দুনিয়াতে তৈরি করতে পারি কিনা। বিশাল বাগানের ব্যবস্থা করলেন, চতুর্পাশে ঘেরাও দিলেন, চমৎকার একটা ঘেট তৈরি করলেন, যেই ঘেটের দিকে দুনিয়ার মানুষ শুধু তাকিয়ে থাকে, এত সুন্দর ঘেট। এবার মানুষ চিন্তা করলো, ভিতরে না জানি কত চমৎকার তৈরি করলো। জান্নাতের বিবরণগুলো পড়ে আর ভিতরে তৈরি করে, যা যা শুনতে পায় তা তা ভিতরে ব্যবস্থা করে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ফলের ভিতরে যেই স্বাদ দিয়েছেন সেটা সে দিতে পারে নাই। আল্লাহ তাআলা জান্নাতের নহরের ভিতরে যে স্বাদ দিয়েছেন ওই স্বাদ সে ওই জান্নাতের ভিতরে দিতে পারে নাই। আল্লাহ তাআলা মাছের কলিজার ভিতরে যে স্বাদ দিয়েছেন ওই স্বাদ সে সেখানে ব্যবস্থা করতে পারে নাই। কারণ এগুলো কি যে কেউ চাইলে পারে? এগুলো দেওয়ার মালিক আল্লাহ। বিশাল চমৎকার করে জান্নাত তৈরি করেছেন। জান্নাত তৈরি শেষ হয়ে গেল, সবার আগে জান্নাতের ভিতরে ওই বাদশা প্রবেশ করবে, তাকে নিয়ে যাওয়া হলো জান্নাতের দিকে। এক পাও বাহিরে আর এক পাও ভিতরে। এমন সময় তার ঘোড়াটা থেমে গেল। একজন মুরব্বী তার ঘোড়াটাকে টেনে ধরলো আর বলল, দাঁড়াও, কোথায় যাও, দাঁড়াও। আর এক পা সামনের দিকে ওনার পিছনের দিকে যাওয়া যাবে না। বলে, কে তুমি মুরব্বী, কে তুমি, বলো তোমার কোনো কিছুর প্রয়োজন? তাহলে বলো, আমি তোমার প্রয়োজনটা পুরা করে দেই, তাও আমাকে সামনে যেতে দাও। মুরব্বী বলে, না না, আমি কেউ না, আমার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হলো একটাই, আমার আল্লাহর নির্দেশ এসেছে এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার জানকে কবজ করব। এবার সাদ্দাত বুঝে ফেললেন আর আমার কোনো বাঁচার সুযোগ নেই।